সংসারে অনটন। কারখানায় কাজ করে যা আয় হয় তাতে সংসার চলতো না। এদিকে মেয়েরও আলাদা করে খরচ রয়েছে। স্ত্রী পরামর্শ দিয়েছিলেন স্বামীকে কিডনি বেচে দাও। স্ত্রীর পরামর্শ ফেলতে পারেননি স্বামী, কিডনি বিক্রি করেন। তারপর সেই টাকা তুলে দেন স্ত্রীর হাতে। যে মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিলেন, যার কথায় জীবন বাজি রাখতে পারতেন, সেই কিনা কিডনি বেচার টাকা নিয়ে পালালো অন্যের হাত ধরে। ঠিক এমনই দুঃসহ অভিজ্ঞতার শিকার হয়েছেন সাঁকরাইলের ধুলোগড় ব্যানার্জি পোলের বছর 38-এর পিন্টু বেজ। জানা গিয়েছে বছর 16 আগে পাঁচলার গঙ্গাধরপুরে এক বিয়ে বাড়িতে সুপর্ণা বেজের সঙ্গে তাঁর আলাপ হয়। আলাপ থেকে প্রেম হতে বেশি সময় লাগেনি। মাস 6 আগে প্রেম পর্ব অতিক্রম করে মন্দিরে গিয়ে দুজনে বিয়ে করেন। তারপর তাদের একটি মেয়েও হয়। কারখানায় কাজ করতেন পিন্টু। যা আয় করতেন সবটাই সংসারে ব্যয় করতেন। পিন্টুর দাবি, মাস কয়েক আগে স্ত্রী তাকে কিডনি বিক্রির প্রস্তাব দেন, যাতে সংসারের আর্থিক অনটন থেকে বেরিয়ে আসা যায়। পিন্টু হাতে 10 লক্ষ টাকা নগদ পাবে এই আশ্বাস পেতেই স্ত্রীর এক কথায় রাজি হয়ে যান। এরপর প্রথমে কিডনি বিক্রির অগ্রিম বাবদ 50,000 টাকা পেতে সেই টাকা স্ত্রীর হাতে তুলে দেন পিন্টু। গত বছর নভেম্বর মাসে তার একটি কিডনি বিক্রির নগদ 10 লক্ষ টাকা তার স্ত্রীর হাতে তুলে দেন। কিন্তু টাকা হাতে পেয়েই বদলে গেল স্ত্রী। স্বামীকে কিছু না বলেই প্রেমিকের হাত ধরে ঘর ছাড়ল গৃহবধূ সুপর্ণা বেজ। এখন ভাঙা শরীরে কার্যত নিঃস্ব অবস্থায় সাঁকরাইলের নিজের বাড়িতে দিন কাটাচ্ছেন পিন্টু বেজ। পিন্টু বেজ জানিয়েছেন, যখন তিনি বাড়িতে বিশ্রামে ছিলেন সেই সময় তার স্ত্রী ডিসেম্বর মাসের 22 তারিখে বাজারে যাবার নাম করে বাড়ি ছেড়ে চলে যান। ঘরে রেখে যায় তার মোবাইল। গৃহবধূ নিজের ছোট মেয়েটিকেও ছেড়ে চলে যান। এরপর সাঁকরাইল থানায় মিসিং ডায়েরি করেন পিন্টু। দীর্ঘদিন তার খোঁজ না পেলেও পরে তিনি জানতে পারেন ব্যারাকপুরে রবি দাস নামে এক ব্যক্তির সঙ্গে সুপর্ণার সামাজিক মাধ্যমে পরিচয় এবং প্রেম হয়। সুপর্ণা এখন রবির সঙ্গেই থাকছেন। পিন্টু এরপর মেয়ে এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে রবির বাড়িতে গিয়ে তাকে ফেরত আনার চেষ্টা করলেও তিনি আর বাড়ি ফিরে আসেননি। শেষমেশ তিনি কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হন। উল্লেখ্য, পিন্টু থানায় গিয়ে অভিযোগ জানালে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় পিন্টু স্ত্রী নিজের ইচ্ছায় বাড়ি ছেড়েছেন, তাই এই ব্যাপারে পুলিশের বিশেষ কিচ্ছু করার নেই। পিন্টু এখন ভাঙা শরীরে তার ঘরে বেশিরভাগ সময় শুয়ে কাটান। দুর্বলতার কারণে কাজকর্ম করতে পারেন না। তিনি মনে করেন 16 বছর তার সঙ্গে থাকার পর স্ত্রী তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তার সমস্ত টাকা পয়সা এবং গয়না নিয়ে চম্পট দেয়। তিনি চান এর জন্য তার স্ত্রী এবং তার প্রেমিকের শাস্তি হোক। স্ত্রীকে তো আর পাবেন না, তবে কিডনি বেচার 10 লক্ষ টাকা ফেরত চান তিনি। তবে একটি বিষয় বারবারই আমাদের মনে করিয়ে দেয়, এই একই ঘটনা যদি পিন্টুর সাথে না হয়ে সুপর্ণা দেবীর সাথে হতো, তাহলেই এই সমাজের অসংখ্য বুদ্ধিজীবী মানুষেরা তার পাশে দাঁড়াতেন, কিংবা হয়তো পিন্টুর বিরুদ্ধে প্রতিবাদে ঝড় উঠত। তবে পিন্টুর এই দুর্দশায় নিঃসন্দেহে ব্যথিত হয়েছেন অসংখ্য নেটিজনেরা। পিন্টুর পাশে আছি আমরাও চাই দ্রুত শাস্তি পাক তারা, পিন্টুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন যারা। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।